নমস্কার বন্ধুরা। বিগত 3-4 দিন কি 5 দিন আমি কোনো ক্যাপসুল দিইনি। তো আজকে ভাবলাম যে একটু আপডেট করা উচিত। মার্কেট তো আপনার উম, যেভাবে বলে এসছিলাম যে মার্কেট একবার 23,000-এর নিচে অবধি স্পট অনুযায়ী দেখাবার জায়গা আছে। তো সেই অনুযায়ী দেখতেই পারেন যে 2-3 দিন হয়ে গেল। পরশু দিনকে আপনার মার্কেট মানে 16 তারিখের ডেটে আপনার মার্কেট 22,955 অব্দি লো করেছে। 22,955 থেকে আপনার আজকে 23,581-তে ক্লোজ দিয়েছে, মানে প্রায় ধরুন প্রায় 500 পয়েন্টের মতো ডিফারেন্সে এসে আপনার 23,581-তে বন্ধ করেছে, আপনার 22,955 অব্দি লো করেছিল, মানে 626 পয়েন্টের মতো উপরে এসে বন্ধ করেছে। এবারে তাহলে মার্কেট উপরে চলে গেল, মার্কেট এখান থেকে আপনার মানে বটমিং হয়ে গেল। আহ, এরকম ভাববার মতো কিছু নেই। আহ, মার্কেটে আপনার মার্কেট ক্রুশিয়াল লেভেলকে ব্রেক করে দাঁড়িয়েছে। আহ, আমি আরেকটা জায়গা বলেছিলাম 2-3 দিন 4 দিনের আগের ক্যাপসুলে, যে 23,300 লেভেলকে ক্রস করলে তখন 23,000 কে ভাঙবে এবং 22,900 সামথিং এর কাছাকাছি একটা বটমিং বানাবে, তারপরে আছে 22,700 750 কাছাকাছি। তো যাই হোক, সেখান থেকে তো প্রায় 626 পয়েন্টের একটা রিট্রেসমেন্ট এসছে। দেখুন, এই রিট্রেসমেন্টটা দরকার, সবসময় মার্কেটে এই রিট্রেসমেন্টটা দরকার। কেন দরকার? কারণ হচ্ছে যে মার্কেটকে যদি লং টার্ম মানে একটা ধরুন 6 মাস বা 1 বছরের টাইম ফ্রেমে যদি মার্কেটকে এখন বিয়ার ট্রেন্ডেই চলতে হয়, বিয়ার ট্রেন্ড বলবো না, কথাটা খুব বিয়ার ট্রেন্ড কথাটা খুব ভুল। আহ, বলতে গেলে লং টার্ম অ্যাকুমুলেশনের জায়গা, লং টার্ম অ্যাকুমুলেশনের জায়গায় যদি মার্কেটকে চলতে হয়, তাহলে কিন্তু মার্কেটকে উম, একটুখানি আপনার মুভ আপ দেওয়া যেতে পারে বা যাওয়া উচিত। কেন? আরো আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে মার্কেট দেখবেন যে মার্কেট এই মাসে কতখানি পড়েছে, 24,989 আপনার হাই করেছে। 24,989 থেকে 23,955, মানে মোটামুটি আপনার 1,000 পয়েন্ট, এই 23,000 বলছি, সরি, 22,000, 24,989 থেকে 22,955 অব্দি লো করেছে, মানে হচ্ছে 2,034 পয়েন্টের মতো মার্কেট শুধুমাত্র এই মাসে পড়েছে, মানে হচ্ছে যে আপনার প্রায় 500%-এর উপরে মার্কেটকে ফেলিয়েছে। তো সেক্ষেত্রে আপনার মার্কেটে 500-600 পয়েন্ট একটা রিকভারি আসবে, এটা তো স্বাভাবিক। কারণ হচ্ছে যে টেকনিক্যাল টুলস, যত ছোট ছোট যে টেকনিক্যাল টুলস গুলো ছিল, সেগুলো মার্কেটে অনেকখানি আপনার মার্কেটে টেকনিক্যাল টুলস গুলো অনেকখানি ড্র্যাগ করে দিয়েছিল। তো ড্র্যাগ করে যাওয়ার ফলে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আপনার উম, নিচে পড়ার মতো জায়গাটা খুব একটা বেশি ছিল না। তো এটা হয়েছে। এবং আরেকটা জিনিস, ইন্ডেক্সের ব্যাংক ইন্ডেক্সের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে মোটামুটি 53,000-এর কাছাকাছি আসার মতো জায়গা আছে। তো মার্কেট মোটামুটি আপনার এই ব্যাংক ইন্ডেক্সও আপনার 53,258 অব্দি লো করে দিয়েছে এখন অব্দি। আজকে ক্লোজ হয়েছে আপনার 54,876, মানে ওখান থেকে আপনার প্রায় ধরুন 1,000 পয়েন্ট প্লাস হচ্ছে যে 600 পয়েন্ট, মানে হচ্ছে যে 1,600 পয়েন্টের মতো একটা মুভ আপ দিয়েছে। তো এই মুভ আপ গুলো, বা রিলায়েন্সের ক্ষেত্রে বলি, রিলায়েন্স আপনার রিলায়েন্স তো সেই যে একবার লাস্ট বার আপনার 1300 এই 1,432 অব্দি দেখালো, তারপরে 1,432 অব্দি দেখিয়েছিল,
তারপরে আর সেরকম ভাবে যেতে পারেনি। তো রিলায়েন্সের ব্যাপারে বলার আছে, আর বলার আছে হচ্ছে যে আপনার ক্রুডের মানে বুলিয়ানের ক্ষেত্রে বলার আছে, গোল্ড এবং সিলভারের ক্ষেত্রে বলার আছে। আর যেটা বলার আছে সেটা হচ্ছে যে আপনার ক্রুডের ব্যাপারে, কারণ ক্রুডের ব্যাপারটা এখন ইন্টারেস্টিং হয়ে গেছে। তো ক্রুডের ব্যাপারটাও দেখে নেওয়া উচিত, কারণ ক্রুডের উপরে অনেক কিছু নির্ভর করছে। ক্রুড ডলার টার্মসে আপনার বলতে গেলে আপনার যদি দেখি আজকে, তো WTI ক্রুড আপনার প্রায় $95 চলছে, আর ব্রেন্ট ক্রুড আপনার 102.35 ইয়েতে চলছে, ডলারে চলছে। এবারে হচ্ছে যে আপনার তো এর ফলে মার্কেটে দেখুন, আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে যে আস্তে আস্তে যুদ্ধের যে খবর, সেই খবর দেখবেন যে আস্তে আস্তে আসা বন্ধ হয়ে যাবে। দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যে ইন্টেন্সিটি আরো হয়তো বেড়ে গেছে, তার জন্য যুদ্ধের রিপোর্টিং এখন অনেকটা কমে গেছে। এবং সেকেন্ডলি হচ্ছে যে আপনার এইরকম যুদ্ধ পরিস্থিতিতে অনেকেই হয়তো যাচ্ছে না রিপোর্টিং করার জন্য, কারণ সত্যি তাই যে যখন খুশি যেখানে খুশি। দেখতে পেলাম যে ইরানে একটা স্কুলের ওপরে বোম্বিং হয়েছে এবং তার জন্য প্রায় 170-80 জন বাচ্চা মারা গেছে। খুবই দুঃখজনক এটা। তো এইরকম তো যে কোনো মানুষের সঙ্গে হতে পারে, সে রিপোর্টার হোক, সে সাধারণ মানুষ হোক, সে আপনার বাচ্চা হোক। তো এটা খুবই দুঃখজনক যে বাচ্চাদের উপরেও যুদ্ধের এই প্রকোপ আহ, উঠছে। আহ, এর জন্য আমি অবশ্যই সেই সব পিতা মাতাদের কন্ডোলেন্স জানাচ্ছি। উম, তাদের আত্মার শান্তি কামনা করি, যে এইরকম যুদ্ধ যতই হোক না কেন, কিন্তু যারা আম নাগরিক, তারা তো কোনোভাবে তো এর সঙ্গে তো যুক্ত থাকে না। খুব কমজনই এরকম ইয়ে হয় যারা যুক্ত থাকে। তো তাদেরও যখন এই যুদ্ধ তাদেরও পরিবার পরিজনকে যখন আহ, নিয়ে নেয়, তখন সেটা খুবই দুঃখজনক হয়। যাই হোক, মার্কেটে তবুও জীবন তো চলতেই থাকবে। দেখুন, যারা যুদ্ধ করে তাদের জন্য এগুলো কোনো ফ্যাক্টর করে না। তারা খুব সহজেই ম্যাটারগুলোকে খুব আহ, পাশ কাটিয়ে বেরিয়ে যায়। এবং সব থেকে ঘটনা হচ্ছে যে আজকে যেসব দেশ ধনী দেশ, তাদের কাছে তো এগুলো তো কোনোই ম্যাটার করে না। তাদের দেশে যদি 5 জন বাচ্চা যদি মারা যায়, তাহলে তারা কিন্তু মানে তাদের রিপারকেশন কি আসতে পারে। আর ইরানের মতো দরিদ্র বলবো না, কিন্তু যাদের ক্ষমতা কম, সেই রকম দেশেতে যদি আজকে বাচ্চা মারা যায়, তাহলে সেরকম ভাবে কেউ কোনো রকম রিয়াকশন দেয় না, বা রিয়াকশন দিলেও তার ইম্প্যাক্ট খুব কমই আসে। তো যাই হোক, মার্কেট নিয়ে তো কিছু বলার আছে। দেখুন, অনেক রিউমার্স ছড়ানো হচ্ছে, বিভিন্ন রকম আহ, বিভিন্ন রকম বক্তব্য, বিভিন্ন রকম নিউজে শোনানো হচ্ছে যে ইন্ডিয়ান ওয়েল যে শিখ আছে তাদের উপরে আক্রমণ হচ্ছে বা ইয়ে হচ্ছে। তো এগুলো রিউমার্স, কারণ কেউই ডাইরেক্টলি এই নিউজের কেউ উম, সত্যতা জানে না। কিন্তু সত্যতা কে জানবে? সেটা হচ্ছে প্রাইস। প্রাইস বুঝিয়ে দেবে যে মার্কেটে অ্যাকচুয়ালি কি ইম্প্যাক্ট আসছে। তো দেখুন, ক্রুড অয়েল আপনার প্রায় 95 ডলারে WTI ক্রুড চলছে, এবং ব্রেন্ট ক্রুড চলছে $102। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে আহ, যুদ্ধের ইম্প্যাক্ট যে বহাল তবিয়তে আছে,
সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এবারে একটুখানি আলোচনা করি যে আগামী দিন কি মার্কেটে হতে পারে, এটাই আলোচ্য বিষয় হওয়া উচিত। 2000 পয়েন্টের মতো মার্কেট পড়েছিল, সেখান থেকে প্রায় 600-625 পয়েন্টের মার্কেট রিকভারি দিয়েছে এখনো অব্দি। মার্কেটের মেজর যে লেভেলটা, সেই মেজর লেভেলকে মার্কেট কিন্তু ব্রেক করে দাঁড়িয়েছে। এবারে তার জন্য যেটা হওয়ার, যেটা সব থেকে বেশি প্রবাবিলিটি, সেটা হচ্ছে যে এই মান্থ এন্ডে অন্তত আপনার 23,300 লোয়ার লেভেলে এসে মার্কেট বন্ধ করবে। মার্কেট যতটাই উপরে নিয়ে যাক না কেন, ধরুন মার্কেট এই যে 600 পয়েন্ট মুভ দিল, এটাতে মোটামুটি মার্কেটে আপনার যে ছোট ছোট যে ইন্ডিকেটর গুলো আছে, সেই ইন্ডিকেটর গুলো আপনার মোটামুটি আপনার উম, ছোট টাইম স্প্যানে যে ইন্ডিকেটর গুলো আছে, সেগুলো মোটামুটি অ্যাডজাস্টেড হয়ে গেছে। এবারে দেখবেন যে আস্তে আস্তে আবার মার্কেট কিন্তু নিচের দিকে আসবে। তো সুতরাং যারা যারা এক্ষুনি ভাবছেন যে মার্কেটে এক্ষুনি কি বটমিং হয়ে গেল, মার্কেট এতটা তুলে নিল, তাহলে কি বটমিং হয়ে গেল, তখন মার্কেট 2020 যদি মার্কেটের যদি এই ডাউনফলের যে যদি ডাইরেকশন দেখেন বা পোটেনশিয়ালিটি দেখেন, প্রত্যেকবারে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। যেরকম হচ্ছে যে 2008-এর যে মার্কেটের যে ডাউনফল হয়েছিল, সেখানে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়েছিল। সেখানে টাইম এবং প্রাইস দুভাবেই কারেক্ট কারেক্ট করেছিল। আচ্ছা, যদি 2014-এর পরে দেখেন, চোদ্দের আগে দেখেন, মানে 2010 থেকে 2014 টাইম ফ্রেমে দেখেন, সেখানে কিন্তু টাইমটা ফ্যাক্টরিং বেশি করিয়েছিল। ওয়ারেজ আপনার মার্কেটে কিন্তু প্রাইস কারেকশন খুব বেশি হয়নি। একটা হিউজ টাইম নিয়ে, প্রায় ধরুন আপনার 2010 থেকে আরম্ভ করে 2014 শুরু অবধি, মানে হ্যাঁ মার্চ, ফেব্রুয়ারি মার্চ অবধি একটা ছোট টাইম স্প্যান, মানে একটা ছোট ইয়েতে প্রাইস রেঞ্জে মার্কেট কিন্তু কাজ করিয়েছে। আবার 2020-র যেটা যে কারেকশন আমরা দেখলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি কি না, এই যে 2008-এর এই টাইমটাতে আমরা দেখেছি প্রাইস এবং টাইম দুটোই কারেক্ট হয়েছে। 2010 থেকে যে 2010 এর শেষের দিক থেকে 2014 শুরু অবধি যে কারেকশনটা হয়েছে, এখানে কিন্তু টাইম কারেকশনটাই মেনলি হয়েছে। প্রাইস ওয়াইজ কারেকশনটা ততখানি বেশি হয়নি। আবার 2020-তে যে কারেকশনটা এসছে, সেই কারেকশনটা হচ্ছে আপনার 2020-র যে কারেকশন, সেটা কিন্তু এটা প্রাইস কারেকশন হয়েছে, নট টাইম কারেকশন হয়েছে। তো টাইম কারেকশনটা কিন্তু বাকি আছে এখানে, টাইম কারেকশনটা এখানে বাকি আছে। এবারে হচ্ছে যে তাহলে মার্কেট কতখানি, তবুও একটা তো মোটামুটি আপনার ডাউন সাইড তো আসবেই। টাইম কারেকশন মানে সেখানে প্রাইস ফলিং হবে না, এটা তো হতে পারে না। হ্যাঁ, প্রাইস ফলিং অবশ্যই হবে, তার সঙ্গে যেটা হবে টাইম কিল করবে। মানে ধরুন এখনো অবধি মার্কেটের যা সিনারিও, তাতে আপনার মার্কেট আরো আপনার হয়তো খুব কম করে হলো 4টে কোয়ার্টার আপনার মার্কেট এইরকম লেভেলে হয়তো চালাবে। এবং মানে হাফ, মানে কি বলবো, হাফ টাইম প্রাইস কারেকশন, হাফ টাইম কারেকশন, এইরকম ভাবে একটা ইয়েতে চালানো হবে। তো তাতে আহ, সেটা শুরুয়াত হয়ে গেছে, এই মাসেই হয়েছে। ভয় পাওয়ার মতো কিছু নেই যে আপনার কি ধুমধুম করে 2020-র মতো পড়ে যাবে। হ্যাঁ দেখুন, এখন যদি যুদ্ধেতে এক্সট্রাঅর্ডিনারি যদি কোনো রকম কোনো স্টেপ কেউ নিয়ে ফেলে, সেক্ষেত্রে ব্যাপারটা তো অন্যরকম হবে। কিন্তু এখনো অবধি যদি কন্টেম্পোরারি যে যুদ্ধ হয়ে আসছে, সেইভাবে যদি যুদ্ধ যদি চলতে থাকে, উম, যেরকম ইউক্রেন এবং রাশিয়ার ভেতরে যুদ্ধটা চলছে, আজকে 4 বছর হয়ে গেল, আমরা কেউ বুঝতেও পারছি না যে 4 বছর অতিক্রান্ত হয়ে গেল। তো এইরকমই যদি এখানে 4 বছর ছেড়ে দিন, যদি 1 থেকে 1.5 বছরে যদি যুদ্ধ চলতে থাকে, তাহলে কিন্তু এর ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু খুব বেশি হবে। মানে ক্ষয়ক্ষতি ইন দ্য সেন্স হচ্ছে যে ইন্ডিয়াতে ক্ষয়ক্ষতি না, ইন্ডিয়ার জন্য ক্ষয়ক্ষতির মানে ডাইরেক্ট ক্ষয়ক্ষতির কথা বলছি না, কিন্তু
ইম্প্যাক্ট আসবে এবং খুব দুর্দান্তভাবে ইম্প্যাক্ট আসবে। কারণ হচ্ছে যে আহ, পুরো ইকোনমি, সে ওয়ার্ল্ড ইকোনমি পুরো এনার্জির ওপরে চলে। এবারে যদি এনার্জি ক্রাইসিস হয়, তো তার সঙ্গে সঙ্গে যা রিপল এফেক্ট আছে সেই এফেক্ট গুলো আমরা দেখতে পাবো। তো তার জন্য এখানে যেটা হবে, একটা সার্টেন স্টেজ অবধি আপনার প্রাইস কারেকশন হবে, তারপরে সেটা টাইম কারেকশনে কনভার্ট হয়ে যাবে। এবং তার জন্য মিনিমাম, তার জন্য বলছি যে আপনার 1 থেকে 4টে কোয়ার্টার, এখান থেকেও আমি বলছি, আগের ইয়েটা ছেড়ে দিন, যে ডাউন সাইড হয়েছে আপসাইড হয়েছে সেটা ছেড়ে দিন, সেটার কথাই আমি বলছি না। এখনো অবধি যেটা জানুয়ারি মাস থেকে যে ডাউনফল হয়েছে এবং এখনো অবধি যেটা হয়েছে, তারপরেও আপনার আরো 4টে কোয়ার্টার মোটামুটি আপনার এইরকম ভাবে চলতে থাকবে। খুব বেশি ওপরে দেখতে পাবেন না। মার্কেটে সবসময় একটা আহ, মানে মার্কেটে সবসময় একটা ডাউন মুভমেন্ট দেখবেন, এভরি টপে সেল হওয়ার মতো একটা জায়গাতে আমরা দেখতে পাবো। যেটা এতদিন হচ্ছিল যে এভরি ডিপেতে মার্কেট বাই হচ্ছিল, সেটা এভরি টপেতে মার্কেট সেল হবে এবার। তো সুতরাং মার্কেটে, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। পেশেন্স নিয়ে সে আপনি বাই করুন বা সেল করুন, পেশেন্স নিয়ে আপনি আহ, যদি পজিশনকে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার পজিশন বেটার হবে, এটাই বলা। আর এক্সপেকটেশন কি আছে মার্কেটের উপরে, এবারে তো আপনার যেহেতু 22,950-এর লেভেলকে দেখিয়েছে, এবারে আপনার জায়গা খুলে যাবে হচ্ছে 22,735, 22,735, এবং 22,735-এর কাছে জায়গা খুলে যাবে, এবং মোটামুটি আপনি ধরে রাখুন যে 22,000 অবধি ইন্ডেক্সকে আসার মতো একটা লেভেল আছে। এবারে এখানে যেটা, এই যে বাউন্স ব্যাক গুলো দেখছেন, বিয়ার মার্কেটে বাউন্স ব্যাক অলওয়েজ থাকে, খুব জোর বাউন্স ব্যাক হয়। এটা আগেও আমরা দেখেছি যে বিয়ার মার্কেটে বাউন্স ব্যাক খুব জবরদস্ত হয়। এই যে দুদিনে আপনার 600 পয়েন্টের মুভমেন্ট, এটা বিয়ার মার্কেটে সম্ভব, বুল মার্কেটে হয় না। কারণ হচ্ছে যে কি হয়, যে যখন স্টক যখন হালকা হয়ে যায়, স্টক যখন হালকা হয়েছে, একটা ডিপ কারেকশন দিয়েছে, তার স্টকের প্রাইসিং হালকা হয়ে গেছে, সেখান থেকে কি হয়, সেখান থেকে বাউন্স ব্যাক চলে আসে। আম, এবং এটা কন্টিনিউয়াস এই ধরনের ট্রেড দেখতে পাবেন, এই ধরনের মুভমেন্ট দেখতে পাবেন। আহ, কিন্তু আপনার মার্কেটে আপনার ডাউনফল, টাইম এটা টাইম টেকিং ম্যাটার হবে, কিন্তু মার্কেটে ডাউনফলটা অবশ্যই থাকবে, এটুকুই বলা। আহ, এখনো অবধি আপনার আহ, তবুও একটা কথা বলবো, যে আপনার আহ, এটাই অন্তত রক্ষার, যে এখনো অবধি আপনার ব্যাংক নিফটি এখনো অবধি লং টার্ম বিয়ার মার্কেটে ঢোকেন, এটা একটা ফ্যাক্টর। যে যদি আহ, দেখা যায় যে আপনার ব্যাংক নিফটিও আপনার লং টার্ম বিয়ার মার্কেটে ঢুকেছে, তো সেক্ষেত্রে ঢোকার সম্ভাবনা আছেই, কিন্তু সেটা ঢুকতে গেলে একটু টাইম টেকিং ম্যাটার। এবং আমার মনে হয় যে মোটামুটি আপনার 52,000-এর লেভেলকে যখন ব্রেক করবে, তখনই একমাত্র ব্যাংক নিফটি আপনার 52,000-এর লেভেল, এখন 54,870-75-এ বন্ধ করেছে, 52,000-এর লেভেলকে যখন ব্রেক করবে, তখনই একমাত্র ব্যাংক নিফটি আপনার লং টার্ম একটা বিয়ার সেগমেন্টে ঢুকবে। এবং তখনই আপনার তবে ঢোকার উচিত, কারণ যেহেতু 2020-তে আপনার টাইম কারেকশনটা হয়নি, শুধু প্রাইস কারেকশন হয়েছে, তো এখানে মানে প্রাইস কারেকশনের সঙ্গে সঙ্গে টাইম কারেকশনটাও এখানে দরকার। এবং জিও পলিটিক্যাল যে সিচুয়েশন তৈরি হয়েছে এখন, আমরা দেখতে পাচ্ছি যে 2-1 দিন মার্কেটকে তুললো, আবার কিন্তু মার্কেট আপনার নিচে নিচে
খাওয়ার মতো জায়গা আছে। এবং সব থেকে ঘটনা হচ্ছে যে আজকে যদি ক্রুড যদি কোনো রকম ভাবে আপনার $100 উপরে যদি চলতে থাকে একবার, তাহলে কিন্তু সে যে কোনো বড় দেশই হোক না কেন, যত বড় ইকোনমি হোক না কেন, প্রত্যেকের ইয়েতেই কিন্তু হিট করবে। এটা সবাই বুঝতে পারছে, শুধু আমরা কেন, সবাই বুঝতে পারছে। তো আহ, এটা তো একটা ম্যাটার করছে। আচ্ছা, আহ, এবারে হচ্ছে যে আপনার উম, আগামী দিনে কি হতে পারে। আগামী দিনে কি হতে পারে, আগে আমি একটুখানি নিফটির ব্যাপারে একটু বলে নিই। নিফটি আপনার দেখুন, এখানে একটা সুন্দর একটা বেস বানিয়েছে। সেটা হচ্ছে যে আপনার এই আহ, মোটামুটি আপনার নিচেতে 23,340, এই 23,340 বা 23,300, 23,300 থেকে 340-এর এই লেভেলটাকে যদি ইন্ডেক্স ব্রেক করে, 23,320 ধরুন, 23,320 লেভেলটাকে যদি ইন্ডেক্স ব্রেক করে, সেই সেক্ষেত্রে একমাত্র দেখা যাবে হচ্ছে যে 23,130, 23,130, এবং 23,130-কে যদি কোনো রকম ভাবে ব্রেক করে, অর্থাৎ আহ, আমি ডট বলছি 23,117 বা 15, 23,115, এই লেভেলটা যদি একবার যদি ব্রেক করে, সেক্ষেত্রে কিন্তু আবার নতুন ভাবে সেল অফ শুরু হবে। সেক্ষেত্রে আপনার কিন্তু 22,700, 750 অব্দি প্রথম টার্গেট আপনার থাকবে। এটা হচ্ছে নিচের দিকে। উপরের দিকে কি জায়গাটা থাকছে, উপরের দিকে যে জায়গাটা থাকছে সেটা খুব ন্যারো রেঞ্জ। আজকে একটা জায়গা দেখিয়েছে, আহ আজকে তো একটা লেভেলকে দেখিয়েছে। এবারে আহ সেটা হচ্ছে যে আপনার 23,670, 23,670, 23,670-এর উপরের দিকে টার্গেট আছে। মানে এখান থেকে প্রায় 100 পয়েন্ট উপরে ধরুন, 70 থেকে 80। আর নিচের দিকে আপনার ওই টার্গেটটা যেটা বললাম সেটা আছে। এটা মোটামুটি ইন্ডেক্সের ক্ষেত্রে এই 2-3 দিনের ইয়েতে বললাম। আচ্ছা, ব্যাংক নিফটির ক্ষেত্রে বলি। ব্যাংক নিফটি আপনার যেহেতু ব্যাংক নিফটিতেও ভালো একটা মোমেন্টাম এসেছে, উম, তো ব্যাংক নিফটির ক্ষেত্রে বলি। ব্যাংক নিফটি আপনার আহ, হ্যাঁ, ওপরের দিকে আপনার মোটামুটি ধরুন আহ 55, 150, 55, 150, 55, 150, 55, আর নিচের দিকে আপনার জায়গা আছে হচ্ছে 54,550, 54,550 প্রথম, আর দ্বিতীয় হচ্ছে যে 54,250। এই দুটো জায়গাকে ব্যাংক নিফটিতে মাথায় রাখবেন। এই যদি তার উপরে যদি বেরোয়, তাহলে সেক্ষেত্রে অন্যরকম একটা স্ট্রাকচার তৈরি হবে। আচ্ছা, এবারে হচ্ছে যে আহ ইয়ের ক্ষেত্রে বলি, আপনার রিলায়েন্সের ক্ষেত্রে বলি। রিলায়েন্স কিন্তু একটা মেজর লেভেলে চলছে। রিলায়েন্সের খুব মেজর একটা লেভেলে চলছে। রিলায়েন্স কিন্তু যে কোনো মুহূর্তে, রিলায়েন্সে যদি আহ, এখান থেকে বাইং না আসে, আহ, রিলায়েন্সের ক্ষেত্রে যদি এখান থেকে বাইং না আসে, রিলায়েন্স কিন্তু একটা ডিপ কারেকশনে ঢুকবে। রিলায়েন্স কিন্তু একটা ডিপ কারেকশনে ঢুকবে, এটাই বলার। রিলায়েন্স বলেই হয়তো এতদিন ধরে এখানে হোল্ড করে রয়ে আছে, ধরে রেখেছে। কিন্তু রিলায়েন্স যদি কোনো কারণে
যে জায়গাটাকে ব্রেক করে আছে সেই জায়গাটা খুব একটা ভালো কোনো জায়গা নয়। যদি এর নিচেতে যদি দু একদিন যদি মানে 13,000 এই 1397 এর নিচে যদি আপনার দু একদিন আরো চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু রিলায়েন্সে কিন্তু একটা ডিপ কারেকশন হওয়ার মতো চান্স আছে। এটা একটা বলার। উম, সেক্ষেত্রে কি রিলায়েন্স কতটা আসতে পারে? রিলায়েন্স আপনার মোটামুটি আবার 1307-এর যে জায়গাটা করেছিল সেই জায়গা অবধি মানে এখান থেকে ধরুন 100 পয়েন্ট নিচেতে 1300-কে ব্রেক করার মতো জায়গা থাকবে। তবে সেটা একটু টাইম টেকিং ম্যাটার, রিলায়েন্সের জন্যই বলছি, এটা টাইম টেকিং ম্যাটার। এটা একটা ব্যাপার গেল। আচ্ছা, এবারে হচ্ছে যে আপনার গোল্ডের ক্ষেত্রে বলি। গোল্ড যেটা আমি মোটামুটি যেটা বলেছিলাম যে গোল্ড একটা সাইডওয়েজই মুভমেন্ট চলছে, তার ভেতরে গোল্ড কিছুটা 5-7 দিন আগে অব্দি গোল্ডের একটা ভালো মুভমেন্ট হয়েছিল 1,63,000 থেকে 1,65,000-এর কাছাকাছি। তো যেটা আমি বলেওছিলাম যে একটা গোল্ডে একটা মুভমেন্ট আছে, 1,65,000 না, 1,63,000, 63,500 অব্দি মুভমেন্ট হয়েছিল। তো সেখান থেকে আবার গোল্ড 1,56,000 লেভেলে চলে এসেছে। গোল্ড একটা সাইডওয়েজ মুভমেন্টেই চলছে এখন, এবং এই মোমেন্টামটা এখন অবধি চলবে। তবে তবে আপনার গোল্ড কিন্তু বাইং এর জায়গাতে নেই, সেলিং এর জায়গাতে আছে। ঠিক আছে, মানে গোল্ড এখান থেকে বাইয়ের মতো জায়গাতে নেই। আচ্ছা, সিলভারের ক্ষেত্রে বলি। সিলভার আপনার 2,63,000-তে চলছে। সিলভার একটা সাইডওয়েজ থাকলেও সিলভারে যেটা হবে সেটা হচ্ছে যে কোনো না কোনো ভাবে সিলভারকে একবার 3.5 লাখ অবধি নিয়ে যাওয়ার একটা চান্স আছে, 3.5 লাখ থেকে 3,70,000 অবধি, সেটা আমি আগেও বলে রেখেছি। আম, তবে সিলভারও সাইডওয়েজ মুভমেন্টই চালাচ্ছে এখনো অবধি। আম, উম, সিলভারের ক্ষেত্রে উপরের দিকে জায়গা এখন হচ্ছে 2,72,000, আর নিচের জায়গা হচ্ছে 2,57,000, 57,500। এই হচ্ছে সিলভারের রেঞ্জ। আচ্ছা, ছোট্ট ছোট্ট করে বলে দিই কারণ বেশি সময় নেই আজকে। আচ্ছা, ক্রুডের ক্ষেত্রে বলি যে ক্রুড আপনার একটা বড় জাম্প দিয়েছিল প্রায় 9,700 অব্দি। এখন তো 8,700 হতে চলছে। তবে ক্রুড বারে বারে সাইডওয়েজে কিছুটা থাকবে। আহ, যা এখন ক্রুডের যা মোটামুটি ইয়ে দেখছি যে ক্রুড একটু সাইডওয়েজই থাকবে। আর সাইডওয়েজ থাকলেও ক্রুডের ট্রেন্ড হবে একটু আপ ট্রেন্ড ধরনের। ঠিক আছে, এই হচ্ছে ক্রুডের। আচ্ছা, এবারে বলি যে হচ্ছে যে আপনার ইউএসডি আয়নার দেখুন কিন্তু অল মানে অল টাইম লো এর কাছাকাছি চালিয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু চলতে থাকবে। এবং যেটা আমি আগামী দিনেও বলেছি যে দেখবেন যে ইউএসডি আয়নার মানে আমাদের রুপি ডেপ্রিসিয়েট করবে। আমার মনে হয় যে রুপি ডেপ্রিসিয়েট করার মতো কন্ডিশনে আছে, এখনো অবধি আছে। রুপি $100 অবধি একটা বেঞ্চমার্ক ধরেই চলুন যে অতটা অবধি রুপিকে একবার দেখাবার মতো জায়গা আছে। সেক্ষেত্রে আপনার কিন্তু মার্কেটে যে সেল অফের যে ব্যাপারটা সেটা কিন্তু আসবে। ঠিক আছে, এই এই কটা জিনিসই বলার ছিল। আর আপনার ভিআইএক্স তো আপনার আজকে 20 নিচে বন্ধ করেছে ঠিক কথা, কিন্তু কতক্ষণ বা কত দিন আপনার 20 নিচে থাকবে সেটা হচ্ছে একটা দেখার ব্যাপার। যে আজকে ভালো মতো আপনার 20 নিচেতে বন্ধ করেছে। মার্কেটে অনেক ধরনের নিউজ আসছে যে আপনার এখান থেকে বাইং এর লেভেল বা এখান থেকে ইয়ের লেভেল, আমার মনে হয় না যে খুব একটা বেশি বাইং এর জায়গা আছে। যদিও প্রত্যেকের ইয়েকে দেখা উচিত, শোনা উচিত যে কিরকম কি তাদের রেকমেন্ডেশন দিচ্ছে। এটা হচ্ছে যে বিয়ার মার্কেটে একটা রিট্রেসমেন্ট, তো সেই রিট্রেসমেন্টটা অবশ্যই থাকবে। বুল মার্কেটেরও যেরকম রিট্রেসমেন্ট থাকে বিয়ার মার্কেটেরও রিট্রেসমেন্ট থাকে। তো সেই রকম ভাবেই মার্কেট মুভ আপ করিয়েছে এখনো অবধি। সাবধানে ট্রেড নিন।
বুঝে শুনে ট্রেড নেবেন, আর পেশেন্স নিয়ে একটু ট্রেড নিন। সে বাই হোক বা সেল হোক, যে কোনো ইয়েতে। হ্যাঁ, এরপরে যে সেল অফটা আসবে আমি সেটাও বলে রাখি, এর পরে যে সেল অফ আসবে সেই সেল অফটা কিন্তু একটু ব্রুটাল সেল অফ হবে। মানে এখন অবধি যেটা দেখেছেন সেটা খুব সহজে আমরা ব্যাপারটাকে উম, উম, মেনে নিতে পেরেছি এখন অবধি। কিন্তু এর পরের একটু সেল অফটা আরেকটু ব্রুটাল হবে। তখন দেখবেন যে স্টক প্রাইস বা ইন্ডেক্সের প্রাইসের ভেতরে আহ, আপনার মানে স্টকের প্রাইস আরো বেশি মাত্রায় উঠতে থাকবে। তো সেই রকম ভাবে তার জন্য পোর্টফোলিওকে প্রোটেকশনে রাখুন। আর খুব বেশি পজিশনাল ট্রেডের দিকে মানে স্টক এখন অব্দি পারচেজের মতো জায়গাতে কন্ডিশনে আসেনি, টাইম লাগবে পারচেজের মতো জায়গাতে আসতে। তো সেইভাবে ট্রেড নিন। এবং আরো কিছু বলার আছে, আজকে সময় কম, তো নেক্সট দিনে সেই কথাগুলোকে আমি অবশ্যই বলবো। উম, আর জল পান করুন, নিজে পান করুন, এবং আপনার ফ্যামিলি মেম্বারদেরও ব্যাপারটাকে আরো বেশি করে বলুন যে জল পান করার সুবিধাটা কি, তাতে আপনার শরীর সুস্থ থাকবে। এটাই বলা। আমিও জল পান করছি, আপনারাও করুন। আহ রিলায়েন্সের দিকে এবার একটু নজর দিন। রিলায়েন্স তো এতদিন ধরে তো একটু উপরে উপরে চালিয়েছে, এবারে রিলায়েন্সের দিকে দেখাটা উচিত, কারণ রিলায়েন্স আমার মনে হয় যে এবারে কোথাও একটা উইক হ্যান্ডের দিকে কিছু দিনের জন্য অন্তত থাকবে। এটাই বলা। রিলায়েন্সের এফেক্টের উপরে কিন্তু মার্কেটের এফেক্ট তো অবশ্যই পড়ে, সেটা তো আমরা আগেও দেখেছি। তো যেহেতু রিলায়েন্স এতখানি মুভ আপ দিয়েছে, তো প্রায় 100 পয়েন্টের মতো রিলায়েন্স নিচের লেভেল থেকে ঘুরিয়েছে। মার্কেটকেও দেখলাম যে একটু পরে দেরিতে হলো, মার্কেট কিন্তু সেই রিয়েকশন দিল, রিট্রেসমেন্ট হলো। তো সুতরাং এরপরে আবার নেক্সট ফেজের জন্য তৈরি হয়ে থাকুন। এই মাসে সারা মাসটা ধরেই মোটামুটি পড়বে, এই সপ্তাহটা হয়তো একটুখানি মুভ আপ দেবে ঠিক কথা, কিন্তু আবার নেক্সট সপ্তাহ থেকে ডাউনফল কোথাও না কোথাও দেখতে পাওয়া যাবে। থ্যাংক ইউ। নেক্সট ইয়ের জন্য, ক্যাপসুলের জন্য ওয়েট করুন। যখনই কোনো রকম কোনো নিউজ থাকবে অবশ্যই এরপরে আমি পরে ক্যাপসুলে দিয়ে দেবো। থ্যাংক ইউ।